এই সিচুয়েশন তো যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না, এই সিচুয়েশনটা অতভাবে বেটার হবে না। নির্বাচিত সরকার আসলে আইনশৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে না, আমি আমি বলবো না যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। প্রথমত আপনাদেরকে বলে দিই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে যেই বারবার করে কথাটা উঠছে যে পুলিশের উপরে মানুষজনের জনগণের ভরসাটা উঠে গেছে। আমরা চেষ্টা করছি যে যেভাবে করেই হোক না কেন পুলিশ এবং আর্মিকে সহযোগিতা করতে, বিএনপির পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে চেষ্টা করছি যে মানুষ যেন আবার ভরসা রাখতে পারে পুলিশের উপরে। কারণ আমরা জনগণ হিসেবে যতটাই চেষ্টা করি না কেন সবসময় কিন্তু আমাদের ভরসা রয়ে যায় যে আইন শৃঙ্খলা মেনটেন করার দায়িত্বটা পালন করবে পুলিশ। অনেকবার রাঙ্গুনিয়ার বিষয়ে আপনাদেরকে বলতে পারি যে বারবার করে ওসি চেঞ্জ করা হয়েছে, এখন বর্তমানে দুজন ওসি আছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে যেভাবেই হোক না কেন আমরা যেন অন্তত তাদের হাত শক্তিশালী করতে পারি। এটা খালি রাঙ্গুনিয়ার বিষয় না, পুরো বাংলাদেশের মধ্যে একই অবস্থা চলমান আছে। আশা করব যে সামনের কয়েক মাসের মধ্যে হয়তো বা কিছুটা পরিবর্তন আসবে। যে কনফিডেন্সটা পুলিশের মানুষরা যারা এই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে তারা আবার ওই কনফিডেন্স রিগেইন করতে পারবে। আর যে প্রশ্নটা আপনি করলেন নির্বাচনের বিষয়ে, আমরা বারবার করে বলছি আমরা প্রস্তুত আছি যে ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা হয়ে যায়, আমাদের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। কারণ যেই সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন অথবা ইকোনমি বলেন সবকিছু এখন বর্তমানে একটু দুর্বল হয়ে আছে। কারণ যেই উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে তারা ঠিকমতো কাজ করতে পারছে না, তাদের ওই অভিজ্ঞতা নেই। রাজনীতিবিদরা করে একটা কারণে, তাদের ওই এক্সপিরিয়েন্স আছে, তাদের মানুষের থেকে ওই ম্যান্ডেটটা আছে। বর্তমান সরকারের ওই ম্যান্ডেটটা নেই। আশা করব যে ওনারাও চিন্তা ভাবনা করে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিয়ে ফেলবে, কারণ এটা দেশের জন্য ভালো হবে। এটা আমি ব্যক্তির ব্যাপারে বলবো না, এটা দেশের জন্য ভালো হবে। আশা করছি যে সামনে নির্বাচনের বিষয়টা নিয়ে বাকি যে দলগুলি আছে, যে স্টেক হোল্ডারগুলি আছে, তারাও একমত হয়ে যাবে, তারাও বুঝতে পারবে যে দেশের উন্নতির জন্য, দেশের স্টেবিলিটির জন্য নির্বাচনটা ভেরি ইম্পর্টেন্ট। এখন যে আইন শৃঙ্খলার যে অবস্থা, এই অবস্থায় নির্বাচনটা যৌক্তিক কিনা? আইন শৃঙ্খলার বিষয় নিয়ে যদি আপনারা বারবার করে প্রশ্ন তুলে থাকেন যে এই সিচুয়েশনের মধ্যে নির্বাচন করা যাবে কিনা, এই সিচুয়েশন তো যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না, এই সিচুয়েশনটা অতভাবে বেটার হবে না। এই চিন্তাধারা যদি আমরা রেখে দিই তাহলে তো বাংলাদেশের জীবনেও নির্বাচন হবে না। আমাদের নির্বাচিত সরকার আসলে আইনশৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে না, আমি আমি বলবো না যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। তবে একটা ডেমোক্রেটিক পার্টি যদি মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে তাহলে তাদের কাছে ওই স্ট্রেংথটা থাকে যে প্রশাসনকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে আর প্রশাসনকে শক্তিশালী করতে পারে।